এই যে 15 লাখ টাকা একটা ছাগলের জন্য দেখেন তার কোটি কোটি টাকা সম্পদ বেরিয়ে আসলো। এই কোটি টাকা সম্পদ কিভাবে করছে? আমার আপনার টাকা দেশে কোটি টাকা সম্পদ করেছে। সরকারের পরে আমরা নির্ভর করলাম পুলিশের কাছে। সে পুলিশের কাছে তো দেশ দেওয়া হলো, তারাও লুটপাট করে খালো। তাহলে এই দেশ কোথায় যাবে? আমরা কার কাছে নিরাপত্তায়? দেশ আমাদের আজকে মানুষের দেখাচ্ছে দেউলিয়া করছে আমাদের দেশের এমপি মন্ত্রীরা, এরা দেউলিয়া করছে। কোটি কোটি টাকা কামাই করে তারা বাইরের দেশে পার করতেছে। এর কিন্তু এক একজনের 10-15 একর ফ্ল্যাট, মনে করেন হাজার একর জমি, কোটি কোটি টাকা তার সম্পদ করেছে। ভালো আছেন? আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা যে মানুষগুলো, এই দেশটা আমরা কার হাতে উঠাই দেব বলেন? আমরা কার কাছে নিরাপদ? আল্লাহ পাক, একমাত্র আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কারো কাছে মনে হয় না আমরা বর্তমানে কোনো নিরাপত্তায় আছি। আজকে গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, প্রতিটা জিনিসের দাম বেশি। বলতে পারেন আমাদের কষ্টের টাকা তারা কি হারে লুটপাট করে খায়। দেশটা আপনারা কার হাতে উঠাই দেবেন? আমরা কাকে বিশ্বাস করে মনে করেন চেয়ারে বসাবো? এই যে সামান্য একটা ছাগল দেখেন, মানুষ মনে করে অনেকটা বলে না যে তোমার এত কোটি টাকা হচ্ছে, আল্লাহ পাক ইচ্ছে করলে একটা ফোড়ার সেই টাকা তোমার কাছে হয়নি। একটা ফোড়া দল বেঁধে দেয় যে এত কোটি টাকার মালিক কাছে ওটা দিয়ে মনে করেন, তাও তাকে বাঁচানো যাবে না। তে মানুষের লোভ এমন হারে, আর মানুষের খাওয়ারও একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এই যে 15 লাখ টাকা একটা ছাগলের জন্য দেখেন তার কোটি কোটি টাকা সম্পদ বেরিয়ে আসলো। এই কোটি টাকা সম্পদ কিভাবে করছে? আমার আপনার টাকা দেশে কোটি টাকা সম্পদ করেছে। তাহলে এদের মতো লোক মনে করেন চেয়ারে বসাবেন কারে? যেখানে দেয় আমরা কাজে দেয় না, ঘোষ ছাড়া কোনো কাজ নেই। যে কোনো জায়গাতে সহযোগিতা কিন্তু কেউ করতেছে না, খালি টাকা আর টাকা, মামা খালু ছাড়া হয়নি। এটি দেখেন আইন শৃঙ্খলার বাহিনী, সরকার। আমরা জনগণ কার কাছে নিরাপদ? সরকারের পরেই আমরা নিরাপত্তার জন্য আমরা যে কোনো বিপদে পড়লে সকলের আগে পুলিশের কাছে যাই। সে পুলিশ বেনজির আহমেদ কোটি কোটি টাকা সে লুট করছে। তাহলে দেশটা জনগণ, পুলিশের কাছে তো নিরাপত্তা নেই। সরকারের পরে আমরা নির্ভর করলাম পুলিশের কাছে। সে পুলিশের কাছে তো দেশ দেওয়া হলো, তারাও লুটপাট করে খালো। তাহলে এই দেশ কোথায় যাবে? আমরা কার কাছে নিরাপত্তায়? তা এই দেশে কিরকম করে আপনি উন্নয়ন চান? আমাদের গ্যাসের টাকা বাড়ানো হচ্ছে, বিদ্যুতের টাকা বাড়ানো হচ্ছে, প্রতিটা মাসে একটা না একটা কিছু টাকা বাড়ানো হইতেছে। অথচ এই টাকা আমাদের গরিবের টাকা বাইর করে তারা কোটি কোটি টাকা বাইরের দেশে লুটপাট করে পার করতেছে। তারা কি করতেছে? এই যে দেখেন ছাগলে ধরবেল কোটি কোটি, এরকম অহরহ সরকারি যে কর্মকর্তাগুলো আছে তাদেরকে আপনি খোঁজ নিয়ে দেখেন, কোটি কোটি টাকা প্রতিটা এমপি মন্ত্রীর কাছে আছে। অথচ বাংলাদেশের অনেকে মনে করে বাংলাদেশের টাকা নেই। বাংলাদেশ সোনার বাংলাদেশ, টাকার খনি আছে বাংলাদেশে, খনি। এই খনিগুলো লুটপাট করে খেতেছে। মাননীয় প্রধানমন্ত্রীরও কিছু ভুল আছে, কারণ কোটিপতি বানাইতেছে প্রধানমন্ত্রী। যেমন কিছু লোকের উদাহরণ দিই, মাশরাফি কোটি কোটি টাকা ক্রিকেট থেকেই সে ইনকাম করতে পারতেছে। তাকে আরো কোটিপতি করার জন্য তাকে কি এমপি পদ দেওয়া হলো। নাক ফেরদৌস, সে তো একটা জায়গাতে আছে, তাকে কোটি মনে করে আবার একটা পদে এনে কোটি কোটি টাকার মালিক করে দেওয়া হলো।
সাকিব আল হাসান কিসের অভাব? সে কোটি কোটি টাকা খেলা থাকে এবং সে বিভিন্ন রকম যে মনে করেন বিজ্ঞাপন বিভিন্ন রকম প্রোগ্রাম করে সে কোটি কোটি টাকা কাম করতে, টাকা আবার এমপিগিরি করার সুযোগ করে দেওয়া হলো। তাহলে কোটি কোটি টাকার করে আর সুযোগ সরকার করে দিচ্ছে। কোনো তো স্কুল শিক্ষক দেখলাম না, কোনো দেখলাম না মানে সাধারণ মানুষকে এমপি করার জন্য এই সরকার সহযোগিতা করলো। কয়টা দেশে সাধারণ মানুষের সুযোগ দেখান তো? দেয়নি। তাহলে আমাদের এই দেশ ভালো কিভাবে আপনি আশা করেন? মানুষ যারা ভালো করে তাদেরকে সুযোগ করে দেওয়া হইতেছে না, যারা দেশটা ভালো করবে তাদেরকে সুযোগ করে দেওয়া হইতেছে না। তা না করে তাদেরকে যারা টাকা আছে তাদেরকে টাকা করার সুযোগ করে দেওয়া হইতেছে। আজকে দেখেন দেশ আমাদের আজকে মানুষের দেখাচ্ছে দেউলিয়া, দেউলিয়া করছে আমাদের দেশের এমপি মন্ত্রীরা, এরা দেউলিয়া করছে। কোটি কোটি টাকা কামাই করে তারা বাইরের দেশে পার করতেছে। এর কিন্তু এক একজনের 10-15 একর ফ্ল্যাট, মনে করেন হাজার হাজার একর জমি, কোটি কোটি টাকা তার সম্পদ করেছে। এই টাকা তো বাইরের দেশ থেকে আনেনি, আমার দেশ থেকে নিয়েছে তারা, আমার আপনার রক্তের ঘামনা টাকা নিয়েছে। তাহলে তাদের বিষয় হয় না কেন? আমার প্রতিটা এমপি মন্ত্রীর আছে, তাদেরকে সবারই খোঁজ নিয়ে দেখা হোক। কোটি কোটি টাকা আমাকে দেশ দেউলিয়া হয়েছে, দেউলিয়া টাকা মনে করেন হবে না, এদের টাকা তো বের করে আনা হয়। তা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি এদেরকে নজরে রাখেন। আমাদের রক্ত ঘামানো টাকা তারা পার করে লাখ টাকা ছাগল কিনবে, এটা হতে পারে না। ছাগল কিনতে হলে তাদের টাকা দিয়ে ছাগল কিনুক, আমাদের টাকা মেরে তারা কেন ছাগল কিনবে? হিরো আলম মুর্শিদ কথা বলে দোষ হয়। এর আগে আওয়ামী লীগ আমাকে নিয়ে অনেক এমপি মন্ত্রী কথা বলেছিল, আমি তাদের নিয়ে কথাবার্তা বলেছিলাম দেখে সবাই আমাকে বাহবা দিয়েছিল, নাকি সত্যি কথা বলে দেখে। বিএনপির লোকেরা আমাকে মূর্খ, অশিক্ষিত, পাগল ছাগল বলে অপমান করলো ভোটের নিয়ে। আমি বিএনপি নিয়ে তাদেরকে যখন মনে করেন কথাবার্তা বলেছি, তাদের নিয়ে যখন মামলা, বিএনপি লোকের কাছে আমি খারাপ হয়েছি। বিএনপি লোক আমাকে আর দেখতে পারে না, উচিত কথা বলে দেয় হিরো আলম। তাহলে এই যে তাহলে দীর্ঘ টান্না 15 বছর 20 বছর একটা লং টাইম একটা সরকার দল দেশে থাকে, তাদের তো এমনি শক্তি, তারা তো এমনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এরকম বিএনপি আবারও যখন ক্ষমতা আসবে, এরাও যে 15-20 বছর থেকে লুটপাট করে খাবে, এরাও খাবে, এরাও লুটপাট করে খাবে। কারণ দেশ তাহলে আপনি কার হাতে উঠে দেবেন? এরা এই যে 15-20 বছর ধরে বিএনপিরা মামলা টামলা খায়, বিভিন্ন জায়গায় আজকে পলাতক। এটা ক্ষমতা হলে কি এটা তারা এই ব্যাংকগুলো স্যার করবে না? দেশ যেমন দেউলিয়া করেন, এরা 15-20 বছরে করে নিয়েছে এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তারা। বিএনপি সরকার আসলে এরাও মনে করে কোটি কোটি টাকা সম্পদ করবে। আমরা দেশের জনগণ সাধারণ মানুষ সারা জীবন খালি দিয়েই যাব, আমাদের রক্ত ঘামানোর টাকা তারা নিয়েই যাবে, আমরা কিছুই করতে পারবো না। আপনারা সময় হলে বুঝতে পারবেন। তাই আপনাকে বলবো, আমরা বর্তমান জনগণ কোনো জায়গায় নিরাপত্তায় নাই, দেশ দেউলিয়া হয়েছে, এমপি মন্ত্রীর লাভ হয়েছে, জনগণের রক্ত ঘামানো টাকা তারা লুটপাট করে খেয়ে কোটি কোটি সম্পদ করেছে। দেশের গজব চলে এসেছে, একের পর এক গজব আসতেছে। কি জানেন? মানুষের মানবতা বোধ বলে কোনো শব্দ নাই দেখে। তাই যাই হোক, অনেকদিন পরে কথা বললাম। আমি উচিত কথা বললে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেকে বলে হিরো আলমের কাছে অনলাইনে দেখা যায় না কেন? অনলাইনে একটা কেন দেখা যায়, হিরো আলমের যে প্রচারে যে গণমাধ্যমগুলো ছিল সেগুলো তারা কেড়ে নিয়েছে, হ্যাক করে নেওয়া হয়েছিল আমার সব কিছু। আবারও নতুন করে ফেসবুক, ইউটিউব আবার আমরা নতুন করে আবার রান করেছি। আবার হিরো আলম আপনার সামনে আসবে, কথা বলবে। হিরো আলম দম কিনে দমকাতে কেউ পারেও নি, পারবেও না। আমি যেরকম অন্যায়ের প্রতিবাদ আগে থেকেও করেছিলাম, এখনও করি, ভবিষ্যতেও করব। তাই আপনারা দেশটাকে বাঁচান এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাদের মধ্যেই যে এমপি মন্ত্রীরা আছে তাদের মধ্যে যে কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলো বের করে নিয়ে আসুন, জনগণের জন্য কিছু করুন। আমাদের উপর চাপ দিয়ে টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক আপনারা হইন না। তাই আপনাদেরকে
অনুরোধ করব জনগণের রক্ত ঘামনের টাকাতে আপনারা এমপি মন্ত্রী হইন না।